এইসব নতুন সরকার শুধু শব্দ দূষণ এটা ওটা নিয়েই দমে ভাবছে, কিন্তু আমার যে এপ্রিল থেকে মে মাস হয়ে গেল এখনো 1500 টাকার জায়গায় 15 টাকাও বেকার ভাতা ঢুকলো না, সেটা নিয়ে কবে ভাববে কে জানে। আশা করি সবাই হয়তো ভাবছো যে হিরু ভাই মনে হচ্ছে ডিজে অঙ্কিতের ভিডিও বানাতে যাবে, তো এই মাত্র খবর পাওয়া যাচ্ছে যে ডিজে অঙ্কিতের সেট আপ নাকি খুলে দিতে বলা হয়েছে প্রশাসনের পারমিশনে। তো দেখো ভাই সাহেব, আমি একটা কথা বলতে চাইছি যে প্রশাসন কালকে একবার আসিছিল, আসি করে যতদূর দেখলাম যে 36টা ব্যাস লাগার গল্প ছিল, নিচে 6 লাইন উপরে 6 লাইন, 36টা ব্যাসের জায়গায় 30টা ব্যাসে কিন্তু স্টপ হয়ে গেল। তারপরে রাতে দেখলাম যে সেটা 30টা ব্যাস বাঁধে সব কিছু রেডি করে ত্রিপল ঢাকা দিয়ে মানে রেডি হয়েছিল, ভিডিও বানাতে বারণ করেছিল। কারণ আমাকে আগেও পাবলিকে কমেন্ট করেছিল, আমার আপডেট ভিডিওটা প্রায় 10,000-এর উপরে 10,500 প্রায় ভিউজ হতে গেল। ওই ভিডিওটাতে বলেছিল যে দাদা পাওয়ারের সঙ্গে অঙ্কিতের কম্পিটিশন হবে না, কারণ একটু দূরে দূরে বটে, মেন পয়েন্ট একটা। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে দাদা পুলিশ পারমিশন পায় নাই, পুলিশ পারমিশন পায় নাই মানে পাইছে হলেও 65 ডেসিবেলে সেট আপটা বাজাতে হবে। তো দেখো ভাই সাহেব, এত বড় একটা সেট আপ যখন ওখানকে যাবে তখন 65 ডেসিবেলে কিন্তু অতটা মজা পাবে না। তো মানে ঝাড়খণ্ডের যে একটা নামকরা সেট আপ ধরো ওইখানকে যাচ্ছে, তার কিছু তো হলেও একটু জলবা দেখাবে কেন। দেখো কথাটা না বললেও চলে নাই। দেখো আমরা মেদিনীপুরে কিছুদিন আগে বিজেপির বিজয় মিছিলে পাওয়ার মিউজিকের রোড শো দেখে এলাম, তারপরও পাওয়ার মিউজিক আরও অন্য অন্য জায়গায়ও রোড শো করেছে, ডিজে পঙ্কজও রোড শো করেছে মেদিনীপুরে। কিন্তু ভাই সাহেব ডিজে সার্জনের লালপুরে আপডেটটা ক্যান্সেল হয়ে গেল। দেখো ডিজে সার্জনের এমনিতেই ভিড় বেশি হয়, ওটা আমি ধরছি ওটা ক্যান্সেল হওয়ারই যোগ্য ছিল। কিন্তু ভাই সাহেব ডিজে অঙ্কিত, দেখো তারকেশ্বরে যে ডিজে অঙ্কিতের সেট আপটা বানছে, এই জায়গাও কিন্তু ডিজে অঙ্কিতের সেট আপটা ধরতে পারো একদিক থেকে ক্যান্সেলের মুখেই। যে কমিটির দাদা ভাইরা এত দূর থেকে সেট আপটা নিয়ে যায় ওখানে বাজাবো ভাবিছিল, যে এলাকায় যাই হোক একটা মানে পরো ভাব ছিল যে ঝাড়খণ্ড থেকে একটা সেট আপ আসছে, অনেক দূর দূর থেকে লোক আসবে দেখবে সেট আপটা কেমন বাজছে, কেমন লুক হয় ঝাড়খণ্ডের সেট আপের, কী এমন জিনিস আছে যেটার কারণে ঝাড়খণ্ডের সেট আপের লোক এত নাম করে। যাই হোক একটা রমরমিয়া ব্যাপার তো ছিল নাকি। তো ভাই সাহেব আমার কোনো কোথায় অনেক লোকের খারাপ লাগতে পারে, কিন্তু রিয়েলিটি একটা জিনিস বলবো, যখন ঝাড়খণ্ড থেকে এত বড় একটা সেট আপ ওই জায়গায় যাচ্ছে, নিশ্চয়ই পুলিশ পারমিশনের নিয়ে করেই অত বড় সেট আপকে একটা বুক করবে। যাই হোক যখন সেট আপটা আসিছিল তখন কালকে দেখেছিলাম যে পুলিশ এসেছিল, তখনই যদি এরকম একটা সিচুয়েশন বলে দিত ভালোভাবে যে এতগুলো বক্স বাঁধা চলবে না। যাই হোক, তো দেখো ভাই সাহেব মানে ব্যাপার হচ্ছে কি জানো, যে ঝাড়খণ্ড থেকে বেঙ্গলে এত দূরে একটা সেট আপ আসছে, সেই সেট আপটাকে দেখার জন্যই কিন্তু ভিড় হবে কি এটা একদম 100% কনফার্ম। কিন্তু এই যে ক্যান্সেলের যে গল্পটা না, এটা ভাই সাহেব যদি আগেই হয়ে যেত না তাহলে মানুষের মনে অতটা দুঃখ হইতো না। এই যে এখন হঠাৎ সেট আপটা বাঁধার পর যদি এটা ক্যান্সেলের মুখে ফেলে দেয়, প্রত্যেকটা ডিজে লাভার বলো আর ওইদিকের যারা কমিটি যে সেট আপগুলো নিচ্ছে, তাদের এই মনে একটা ঝড় বয়ে চলে যাবে। দেখো এই জিনিসগুলো নিয়ে আমি মানে বেশি বাড়তি কিছু বলতে চাই না, কারণ এগুলা বিতর্ক জিনিস সৃষ্টি করবে। তবে ভাই সাহেব এই বড় বড় সেট আপগুলো আনার আগে পুলিশ পারমিশন যদি ঠিকভাবে না হয়, তো এই সেট আপগুলোকে না আনাটাই আমার বলবো বেস্ট হবে। কারণ সেট আপ বাঁধাবাঁধি হয়ে যাওয়ার পরে যদি ক্যান্সেল হয়ে যায়, আমরা বড় ক্যান্সেল একটা বড় সেট আপের ক্যান্সেল একবারই দেখেছি, যেটা পাওয়ার আর সার্জনের হয়েছিল উড়িষ্যায়, জায়গাটার নাম ভুলে যাচ্ছি, মাধব গানটা হিট হয়েছিল। যাই হোক ভাই সাহেব, যারা 36টা বেস বা 30টা বেস দেখার জন্য ডিজে অঙ্কিতকে দেখতে যাব বলতেছিলে তারকেশ্বর, তাদের জন্য একটা দুঃখের খবর আছে যে 30টা বা 36টা বেস শুনছি যে বানতে দিবে না। কারণ মেদিনীপুর বা আমাদের বেঙ্গলে যেরকম সিস্টেমে রোড শো বা স্ট্যান্ডিং বাজে, একটা সেট আপে জামাল থাকে ধরো 34টা কি 36টা স্পিকার গুনতিতে সেট আপ যেমন বাজে, সেরকমই শোনা যাচ্ছে যে ডিজে অঙ্কিতের 18টা বেসে স্ট্যান্ডিং বাজবে। ওইরকমই গল্প শুনলাম, আমি অনেক লোকের ভিডিওতে দেখলাম, ওখানে বন্ধু ছায়াও আছে, কন্ট্যাক্ট করলাম। তো ভাই সাহেব দূর থেকে যারা যাবো বলছো তাদের না যাওয়াটাই বেস্ট হবে, তারপরে যে যেটা ভালো বুঝতে পারলে। তবে শুনে ভাই সাহেব বড় খারাপ লাগলো জিনিসটা। আমার যাওয়ার গল্প ছিল, কিন্তু আমার আপডেট ভিডিওটায় অনেক ওই দিকের ছেলে মানে বন্ধু ছেলে কমেন্ট করেছে যে সেট আপ বাজতে দিবে নাই, কারণ পুলিশ পারমিশন নাই। পুলিশ পারমিশন আছে হলেও 65 ডেসিবেলের ভিতরে বাজাতে হবে। বা যারা অনেক লোক ভাবতেছিল যে ডিজে অঙ্কিত আর পাওয়ার মিউজিকের কম্পিটিশনও হবে না, কারণ 1 কিলোমিটার ধরতে পারো যে দূরত্ব হবে দুটো সেট আপের মধ্যে, মানে চারদিক থেকে একটু প্রবলেমেই আছে। তো বলবো না যাওয়াটাই মনে হচ্ছে বেস্ট হবে। আরেকটা গল্প যতদূর বুঝতে পারছি যে আরও একটা যেটা আপডেট ছিল, বড় আপডেট, এই আপডেটটাও মনে হচ্ছে ক্যান্সেলই হয়ে যাবে। যেটা সবাই জানো যে ইয়ার পরে যে কম্পিটিশন লয় স্ট্যান্ডিং আরেকটা শো আছে, যেটা আগের বছর আমরা বড় লেভেলে দেখেছিলাম, ওইটা সমঝদারও কে লিয়ে ইশারায় কাফি। তবে ভাই সাহেব আমি একটা কথা বলবো যে বেঙ্গলের থেকে উড়িষ্যায় ভালো রকমভাবে কম্পিটিশন হয়, কোনো মানে
ঝামেলা ঝুট ঝামেলায় থাকে না। কারণ আমরা দেখেছি বড় বড় সেট আপ, যেমন ধরো এই কদিন পরে কোপাইতে আছে, ময়ূরভঞ্জ কোপাই দুটো সেট আপের কম্পিটিশন আছে, পাওয়ার মিউজিক আর বর্মন মিউজিকের কম্পিটিশন আছে, যেটাতে গোডাউন ঝাড়াঝাড়ির কেস আছে, যেমন মানে অনেকগুলো করে মাল লাগে। বড় বড় সেটা বিগ লেভেলের, ধরো যেটা আমরা ছেড়ুয়াতে দেখছিলাম সেই দ্বিতীয় ছেড়ুয়া ধরতে পারো ওই জায়গায়। তো ওখানেও কোনো পুলিশের বা শব্দ দূষণ এইসব জিনিসের নিয়ে কোনো ঝামেলা নাই, বা সেটা কেমন কি মানে বুঝতেই পারছো, কম্পিটিশান করার নিয়ে কোনো চাপ ওইদিকে অতটা নাই। কারণ আমরা মোটো মেলাতেও দেখে আইলাম, আমাদের যত অসুবিধা আমাদের বেঙ্গলেই সাউন্ড সিস্টেমকে নিয়ে হচ্ছে। যাই হোক, একটা নিয়ম করে দেওয়া দরকার এদের জন্য, তাহলে মানুষ অতটা পরিশান হবে না, কি বলো?